আসসালামু আলাইকুম বুয়ারা ভাইজানরা আপনারা সবাই কেমন আছেন? মুই আমনেগো বুইন ভালোই আছি। আজগো মুই আমনেগো একখান বরিশালের বিখ্যাত পিঠা রেসিপি বানাইয়ে দেহামু। এই হ্যান না হইলে কিন্তু বরিশালের মানুষের মেহমানদারি হয় না, নতুন জামাইয়া দূর হয় না। তো লয়েন মূল রেসিপিতে যাই মুই এখানে একখান পাইলে বয় দিছি চুলায় দিয়ে এর মধ্যে দিয়ে দিছি ১ কাপ পরিমাণে লিকুইড দুধ। এর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে গুড্ডে মুড্ডে লাড়াই লইলাম। এইহেন উতলানির অপেক্ষা করবো। এই যে দেখেন উতলাইয়া উঠছে। এখন মুই এর মধ্যে দিয়ে দিমু চাউলের গুঁড়া আর ময়দা। এখানে মুই ১ কাপের ২ অংশ নিছি ময়দা আর ১ অংশ নিছি হইল যাইয়া চাউলের গুঁড়া। এই যখন ফুটে উঠছে তখন এর মধ্যে ঢাইল্লে দিছি। ঢাইল্লে দিয়ে ১ম একটু লড়াইছেড়ে এরম ফাঁক যোগ করিয়া লইবেন। যেন উতলিয়ে পানিটা উঠরে উঠতারি। এরপর মিডিয়াম লো হিটে দিয়া ভালোমতো লাড়ি-চাড়ি এটারে সেদ্ধ করে নিবেন। ভালোমতো লাড়ি-চাড়ি নিবেন। যেন এর মধ্যে কোনো আস্তার দলা-মলা না থাকে। হাইলে কিন্তু আর পিঠাটা ভালো হইবে না। এরপর ডাইক্কে মুই আরো মিনিট খানেক অপেক্ষা করবো যাতে এটা ভালোভাবে সেদ্ধ হইয়া যায়। এই যে দেখেন ডোটা মোর রেডি। এখন চলে যাবো অন্য কামে। আর এর জন্য একটা শিরার দরকার হইবে। এই শিরাটা এখন মুই বানাই লমু। এর জন্য দিয়ে দিছি চুলায় ৩ কাপ পরিমাণে দুধ আর ১ কাপ পরিমাণে চিনি আর দারচিনি এলাচ দিয়ে লবণ দিয়ে দিলাম। এরপর উতলেই লইতে হইবে এটা। এটা ঘন করার কিচ্ছু নাই, কারণ যদি এই শিরাটা বেশি ঘন বানান হ্যালে কিন্তু এই পিঠাটা ভালো মতো বেজবে না, অর্থাৎ পিঠার মধ্যে দুধ ভালো মতো ঢুকতে পারবে না। আর যদি ঢুকতে না হারে হ্যালে কিন্তু এইটা দলা পাহাইয়ে থাকবে, মধ্যে শক্ত হইবে। এই যে দেখেন এটা উতলেই গেছে, আমি সাইডে রেখে অন্য কামে চলে এলাম। এই যে দেখেন নামাই লইলাম। এই যে ডোটা তৈরি করছিলাম সেইটা। এটা কিন্তু গরম, গরম অবস্থায় ভালোমতো মাইখকে লইবেন। কারণ নাইলে এর মধ্যে দলা, দলা হয়ে যাইবে। এরপর একটা ডিম ভাঙ্গিয়া ভালোমতো গুইদ্যে লইলাম। এই যে দেখেন ডিমটা গোটা হয়ে গেছে। এখন এই ডোয়ের মধ্যে দিয়ে দিমু অল্প, অল্প করিয়া। বেশি করিয়া একসঙ্গে দেয়া যাইবে না। হ্যালে কিন্তু বেশি নরম হয়ে যাইতেরে। আর দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণে তেল। এতে হইবে কি এই ডোটা সফট হইবে আর পিঠাগুলাও সুন্দর তুলতুলে নরম হইয়া যাইবে। পিঠাগুলা ফাটবেও না, ভাঙবেও না, কিচ্ছু হইবে না। সুন্দরভাবে বানাই হেলাইতে পারবেন। এই যে কসলাই-মসলাই দেন, এই মিডিয়াম একটা নরম সাইজের একটা ডো বানাই হেলাইলাম। আবার বেশি নরম বানাই হেলাইবেন না। হলে কিন্তু পেটের শেপ-টেপ দিতে পারবেন না। এই যে এইটুক ডিম মোর রইয়ে গেছে, এটা রাইখে দিলাম। এখন এর শেপ দেখাই দিমু আপনাকে। ৩-৪ টে ডিজাইন মুই আপনাকে আজকে দেখামু। আর বরিশালের মানুষ কিন্তু এইটা হাঁস দিয়েই বানায়। হাঁস সবার বাড়ি থাহে না। তাই আজকে ডিজাইন কেমনে দেয় হ্যাঁ আপনাকে মুই দেখাই দিমু। এরকম গোল, গোল বানাই লইলাম। দেখেন আর কিছু বলেন না হান বানাই লইছি। এইগুলা হাঁস দিয়ে বানামু বলেন না হানগুলা। এই ১ম একখান এই যে দেখেন চাহুর দিয়ে সুন্দর একখান ডিজাইন বানাই হেলাইলাম। এগুলো আপনারা খেয়াল হলেই পারবেন। খুব বেশি ঝামেলার না, কিন্তু সুন্দর একখান ডিজাইন হইয়া গেল। এই আরো একখান পাতার নাহান ডিজাইন আপনাকে দেখামু। দেখতে থাকেন, দেখলেই পারবেন। খুবই সহজ, কোনো ঝামেলা নাই। আর এ খাইতেও কিন্তু জম্মের মজা। আপনারা নতুন মেহমান আইলে, জামাই আইলে এগুলো দিয়ে কিন্তু ভালো আপ্যায়ন হরতে পারবেন। এই যে দেখেন আরো একখান পিঠা মোর প্রায় হইয়া গেছে। এই যে আরো একখান ডিজাইন দেখাই দিমু। সহজ, সহজ ডিজাইনগুলাই মুই আপনাকে আজকে দেখামু। যেগুলো আপনারা খুব সহজেই পারবেন। এই যে দেখেন। এই যে দেখেন আরো একখান ডিজাইন করিয়া লাইলাম। এটাও কিন্তু খুবই সহজ আর দেখতেও ভালো। এখন মুই এই হাঁস দিয়ে বানাই দেহামু। বরিশালের মানে যে হাঁস দিয়ে বানাই, এই যে এহান মোর মায় বানাই দিছে। এহান কইলো উলির খেদের দিয়ে বানাইতে হয়। ওই আপনারা যারে উই পোকা কয়েন আরকি হেইয়া। এরপর দেখেন এই যে বাজার যে চলে এলাম, চুলায় একখান পাইলে বই দিয়ে তেল গরম করে নিছি। হালকা যখন গরম হইবে তেল, সেই অবস্থায় পিঠাগুলো দিয়ে দেবেন। দিয়ে মিডিয়াম লো হিটে ভাইজ্যে নেবেন। নাইলে কিন্তু মধ্যে দলা পাহি থাকবে। হেডে কিন্তু ভালোভাবে বেজবে না। এই যে দেখেন মোর ভাজা হয়ে গেছে। সবগুন পিঠেই মুই একবারে সুন্দর মতো ভাইজ্যে লইছি। এখন ওই যে শিরা বানাই থুইলাম, হেইয়ে দিয়ে ভিজাই দিমু। তাই এগুলো কিন্তু ফুললে ডাবল হয়ে যাবে। এখন দেখতে মনে হয় যেন ছোট। কিন্তু এগুলা বড় হয়ে যাইবে। একটু এরকম চাপকে, চাপকে ডুবাই দিবেন আরকি এই শিরার মধ্যে। ডুবাইয়ে ডাইক্কে রাখবেন ২ হইতে ৩ ঘন্টা। এর মধ্যেই দেখবেন যে এমন নরম হয়ে গেছে যাগো দাঁত নাই হ্যারাও খাই হেলাইতেরে। মোহে দেবেন আর দেখবেন নাই হইয়া গেছে। মুই একটু কাইট্যও আপনাকে দেখাই দিমু যে কেমন নরমের নরম হইছে। হুম, এই যে দেখেন একটা চামচ দেওয়ার লগ এটা কিন্তু কাইট্যে গেছে। এর মধ্যে এক্কেবারে দুধ দেখেন ঢুইক্কে গেছে এই যে।
একবারে পুরোপুরি ভিজে গেছে। তো আশা করি আজকে এই রেসিপি হ্যাঁ না আপনাকে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি, বেশি শেয়ার করে দিয়েন, লাইক করে দিয়েন, মোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাইকেন।